মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে প্রচার করা হয়েছে যে দারুল উলুম দেওবন্দ মাওলানা সাদ সাহেবের অতীতের বয়ানগুলো থেকে যে সমস্ত বিষয়ে আপত্তি করেছিল তার মধ্যে থেকে শুধু মুসা আলাইহিসসালামের রুজু কবুল করেছে আর বাকি বিষয়গুলো নিষ্পত্তি হয় নাই। প্রথমে আমরা প্রচারটি শুনি। দেওবন্দ থেকে উনার কি শুধু এক বিষয়ে সমস্যা ধরে দেওয়া হয়েছে না অনেক বিষয়? তো শুধুমাত্র এক বিষয়ে ইতমিনান বললে সব বিষয়ে মুতমাইন হয়ে গেছে, নিশ্চিত হয়ে গেছে, ক্লিয়ারেন্স দিয়েছে, এই কথাটা বলা কি মিথ্যাচার নয়? অবশ্যই মিথ্যাচার। এখন আমরা দারুল উলুম দেওবন্দের সাথে মাওলানা সাদ সাহেবের বিষয়গুলো বিস্তারিতভাবে জেনে নেই। দারুল উলুম দেওবন্দ মাওলানা সাদ সাহেবের অতীতের বয়ানগুলো থেকে কিছু বিষয়ে আপত্তি করে। যে চিঠিতে দারুল উলুম দেওবন্দ এই আপত্তির বিষয়গুলো লিখে সেই চিঠির বিশেষ দ্রষ্টব্যতে তারা লিখে যে পূর্বে তাবলীগ জামাতে সম্পৃক্ত ব্যক্তি থেকে এ ধরনের ত্রুটি হয়েছিল। সে সময়ের ওলামায়ে দ্বীন যেমন হযরত শাইখুল ইসলাম প্রমুখ তাদেরকে সতর্ক করেছেন, তারা সতর্ক হয়েছেন। দারুল উলুম দেওবন্দের উক্ত চিঠির উত্তরে মাওলানা সাদ সাহেব নিজের হাতে লিখিত রুজুনামা প্রেরণ করেন। এখন আমরা মাওলানা সাদ সাহেবের নিজের হাতে লেখা রুজুনামার অনুবাদ দেখে নেই। বিসমিহি সুবহানাহু ওয়া তাআলা। শ্রদ্ধেয় মাওলানা মুফতি আবুল কাশেম সাহেব ও অন্যান্য হযরতে আকাবিরে উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মূল্যবান লেখনী পেয়েছি। এ ব্যাপারে সবার আগে দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই পরিষ্কার ভাষায় অধমের অবস্থান ঘোষণা করাটা জরুরি মনে করছি। অধম আলহামদুলিল্লাহ সব আকাবির ও উলামায়ে দেওবন্দ ও সাহারানপুরের মাশায়েখদের যে অবস্থান ও তাবলীগ জামাতের আকাবির হযরত মাওলানা ইউসুফ সাহেব কান্ধলভী রহমতুল্লাহি আলাইহে ও হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহে এর যে মাসলাক ছিল তার ওপরেই রয়েছি। এক বিন্দুও এর থেকে বিচ্যুত হওয়া পছন্দ করি না। এ বিষয়ে আপনাদের মূল্যবান লেখনীতে আমার পুরনো বয়ানাতের খণ্ডাংশ তুলে ধরা হয়েছে। পরিষ্কার ভাষায় তা থেকে ফিরে আসছি। আল্লাহ পাকের কাছে ক্ষমা ও অনুকম্পার প্রত্যাশা করছি। আমাদের কাজের মাশায়েখ ও আসলাফের রীতিনীতি এই ছিল যে ভুল ধরা পড়লে সাথে সাথে মেনে নিতেন, ভুল থেকে ফেরত আসতেন। আমিও তাই। আল্লাহ পাক সবাইকে বুজুর্গদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দেন, পদস্খলন ও ভ্রান্তি থেকে হেফাজত করুন। উপরন্তু মনে থাকা চাই আমরা তাবলীগওয়ালারা কোনো আলাদা দল নই, আমাদের আলাদা কোনো মাযহাব বা তরিকা নেই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের সবার চলার জন্য আমাদের প্রচলিত রাস্তা হলো দিন ও দুনিয়া যে বিষয়ই হোক, এলেম হাসিল করার ব্যাপারেই হোক, আমাদের সব মাদ্রাসাই আমাদের মারকাজ, যেগুলোকে আল্লাহ পাক আমাদের এই দেশে অর্থাৎ ভারতে, বিশেষ করে ইউপি অর্থাৎ উত্তর প্রদেশকে মারকাজ হিসাবে কবুল করেছেন। ওলামায়ে দেওবন্দের যেই মাসলাক এটাই আমাদের চলার মাসলাক। তাবলীগওয়ালাদের আলাদা কোনো মতাদর্শ থাকা শক্ত গোমরাহি ও ফিতনার কারণ হবে, এ কথা দিল থেকে বের করে দেওয়া চাই। আমাদের জন্য এসব দ্বীনি ইলমি মারকাজ ছাড়া অন্য কোথাও কিছু সন্ধানের বিন্দু মাত্র সুযোগ নেই। আপনার লিখিত আপত্তি নামার যথাক্রমে ব্যাখ্যা এই। এলেম শেখানো প্রসঙ্গে প্রকৃতপক্ষে বান্দা এটি বিশ্বাস করে যে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহে এর মতে ইবাদতের ক্ষেত্রে পারিশ্রমিক নেওয়া জায়েজ নেই। পরবর্তীতে ওলামায়ে কেরামগণ পারিশ্রমিক নেওয়ার অনুমতি যেটা দিয়েছেন তা তো সময়ের পারিশ্রমিক বলে তাবিল করে অনুমতি দিয়েছেন। কাজেই এটিকে তালিমের পারিশ্রমিক বলা চলে না।
কিন্তু এর ভাবার্থ উল্লেখ করতে যে বান্দার ভুল হয়েছে। কথাটি এমন ভাবে বলা হয়েছে যাতে করে ইলমে দ্বীনের শিক্ষকদের ক্ষেত্রে প্রভাব ফেলেছে, তাদের কাজকে নাজায়েজ বলার নামান্তর হয়েছে। এর থেকেও বান্দা স্পষ্ট ভাষায় রুজু অর্থাৎ প্রত্যাবর্তন করছে মোবাইলে কোরআন শরীফ শোনা ও পড়া প্রসঙ্গে। ঘটনা হলো, বর্তমানে আমাদের যুগে অশ্লীলতা ও নগ্নতার কাজে মোবাইলের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এ কারণে বান্দার কাছে মোবাইলে কুরআনের অংশ সংরক্ষণ করে তা তেলাওয়াত করা বেয়াদবি। এটা আমার ও আরো কিছু আলেমেরও অভিমত। এতে অন্য আলেমরা দ্বিমত পোষণ করতে পারেন। এটি বয়ান করার সময় বান্দার ভুল হয়েছে, কারণ একটি দ্বিমতযুক্ত রায়ের অপর পক্ষকে একেবারে বাতিল ঘোষণা দেওয়া অন্যদের খাটো করার নামান্তর। তাদেরকে অসৎ আলেম বলা সীমালঙ্ঘনের শামিল, যা জনসাধারণকে নিরুৎসাহিত করার জন্য প্রকাশ পেয়েছে। দ্বিতীয়ত, ক্যামেরাযুক্ত মোবাইল সহ নামাজ না হওয়ার পক্ষে যা বলেছিলাম তাও এরই নিঃসৃত কথা ছিল। তৃতীয়ত, এ ধরনের মাসালা যুক্ত বয়ান না করার নির্দেশনা আমাদের তাবলীগের হেদায়াতে আছে। হেদায়াতের খেলাফ হয়েছে। কাজেই এই ভুলের স্বীকারোক্তির পাশাপাশি বলতে চাই যে যেসব মাসাইলের ক্ষেত্রে সমকালীন আলেমদের মতামত ভিন্ন, সেসবের হীনতার কথা যেমন সাধারণের সামনে খুব কঠোরতার সাথে বর্ণনা করা অনুচিত, তেমনি এসব মাসাইলের ওপর আমাল থেকে বিরত থাকা যেখানে উত্তম ও সমীচীন মনে হয়, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বনকারীদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বহিষ্কৃত বলে দেওয়াটা আদৌ সমীচীন নয়। ইসলাহি সম্পর্ক ও দ্বীনের অন্যান্য শাখাসমূহ প্রসঙ্গে বান্দা রুজুনামার শুরুতেই নিজ দৃষ্টিকোণের কথা স্পষ্ট করে দিয়েছে। বান্দার কাছে তাবলীগ ছাড়াও তালিমের জন্য ও তাজকিয়ার জন্য উলামা ও আহলুল্লাহর সোহবত দ্বীনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বান্দা বিভিন্ন বয়ানে এর উপর অনেক জোর দিয়ে থাকে। ইনশাআল্লাহ আগামীতেও এই দিকটায় আরো গুরুত্বের সাথে জোর দিবে। কিন্তু যখন কোনো ব্যক্তি দ্বীনের কোনো বিশেষ বিষয়ে একাগ্রতা অবলম্বন করে, তখন সেদিকেই তার মনোনিবেশ বেশি থাকে। সে কাজের ওপর বেশি থেকে বেশি গুরুত্বারোপ করতে থাকে। বান্দা তাবলীগের কাজের সাথে সম্পৃক্ত, তাই নিজের সাথীদের সামনে এর আহমিয়াতের ব্যাপারে বেশি জোর দেয়। কোনো কোনো ক্ষেত্রে এসব গুরুত্ব বোঝাতে গিয়ে কিছুটা এমন ভাবাবেগ লক্ষ্য করা গেছে, যার কারণে দ্বীনের অন্য কোনো শোভাকে উপেক্ষা করা ধরে নেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে এটা কখনোই উদ্দেশ্য ছিল না, যা বান্দার অন্যান্য বয়ানেও সাক্ষী হিসাবে পাওয়া যায়। কাজেই বান্দার কোনো বয়ানের দ্বারা তাবলীগ ছাড়া অন্য কোনো মেহনতের অবজ্ঞা বোঝা গেলে বা তাবলীগের মওজুদা মেহনতকেই একমাত্র সরই সীমাবদ্ধতা দেওয়ার প্রমাণ পাওয়া গেলে বান্দা স্পষ্ট রুজু করছে। আগামীতেও এর খুব খেয়াল করা হবে ইনশাআল্লাহ। আশা করি এসব আরজ গুজারিশের পর বান্দার পক্ষ থেকে রুজুনামার ব্যাপারে উদ্ভূত সন্দেহের পরিসমাপ্তি ঘটবে। মাওলানা মোহাম্মদ সাদ সাহেবের রুজুনামা হস্তান্তর করেন মাওলানা নুরুল হাসান রাশেদ কান্দলভি, মৌলভী জিয়াউল হাসান, মৌলভী বদরুল হাসান, মুফতি আবুল হাসান আরশাদ সাহেবান। তারা দারুল উলুম দেওবন্দে এটি পেশ করার পর তা গ্রহণ করে রশিদ দেওয়া হয়। দেওবন্দের রশিদপত্র। মুকাররমি জনাব মাওলানা সাদ সাহেব, আপনার মর্যাদা বৃদ্ধি হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিতাকাঙ্ক্ষীরা ভালো আছেন? মূল কথা হলো, আজ 11 রবিউল আউয়াল 1438 হিজরি অনুযায়ী 11 ডিসেম্বর 2016 রবিবার।
জনাব মাওলানা নুরুল হাসান রাশেদ কান্দলভি ও তার সাথীদের দ্বারা আপনার লিখিত 10 রবিউল আউয়াল 1438 হিজরি আমাদের হাতে এসেছে, যাতে আপনি অতীতের বয়ানাতের থেকে নিজের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় রুজুনামা প্রকাশ করেছেন। আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আপনার লেখা শিক্ষক বৃন্দের ও মুফতিয়ানে কেরামগণের সামনে পড়ে শোনানো হয়েছে। শিক্ষক বৃন্দ ও মুফতিবৃন্দ এই রুজুনামায় শান্ত হয়েছেন। এই সংক্ষিপ্ত লেখা রশিদ আকারে শুধু অন্তরের অভিপ্রায় জানিয়ে পেশ করা হলো। দারুল উলুমের পক্ষ থেকে বিস্তারিতভাবে লিখিত আকারে খেদমতে পাঠানো হবে ইনশাআল্লাহ। ওয়াসসালাম। স্বাক্ষর আবুল কাসেম নোমানী, মুহতামিম, দারুল উলুম দেওবন্দ, 11 রবিউল আউয়াল 1438 হিজরি। এখন আমরা দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী সাহেবের স্বাক্ষর করা উর্দুতে লেখা রশিদ পত্র দেখে নেই, যেটা মাওলানা সাদ সাহেবের রুজুনামা গ্রহণ করে দেওয়া হয়েছে। যারা অনুবাদ সহ মাওলানা সাদ সাহেবের নিজের হাতে লেখা রুজুনামা দেখতে চান, তারা ডেসক্রিপশনের লিংকে ক্লিক করুন। মাওলানা সাদ সাহেব আম বয়ানেও এটা এলান করেছেন যে দারুল উলুম দেওবন্দের যে আকিদা সেটাই মাওলানা সাদ সাহেবের আকিদা। এখন আমরা মাওলানা সাদ সাহেবের সেই এলানি বয়ান শুনি। हम कोई जमात नहीं है, हमारा कोई मजहब या कोई अलग तरीका नहीं है, हम अहले सुन्नत व जमात हैं और हम सब की रहबरी और हम सब के लिए जो चलने का रास्ता है और जो हमारा मंशूर और तरीका है और इल्मी इस्तिफादे में और दुनियावी और दीनी उमूर में सही रास्ता हासिल करने का जो हमारा मरकज है वो दीनी मदारिस हैं, जिनको अल्लाह रब्बुल इज्जत ने इस मुल्क में और खास तौर पर इस यूपी के इलाके में अल्लाह ने ये मदारिस को मरकजी हैसियत अता फरमाई है, इन मदारिस को मरकजी हैसियत अता फरमाई है। अपने मसाइल में इनसे रुजू करना, बजाय इसके कई दौर भटकते फिरे नहीं, बल्कि देवबंद और अहले देवबंद इनका मसलक ही हमारा मसलक है, जर्रा बराबर दीन और दुनिया के किसी शोबे में अपनी राय कायम करना, ये इसका कोई तसव्वुर न किया गया है न आइंदा किया जा सकता है। এখানে তিনি বলেছেন, हम कोई जमात नहीं है, हमारा कोई मजहब या कोई अलग तरीका नहीं है। আমরা কোনো জামাত নই, আমাদের কোনো মজহব বা পৃথক কোনো তরিকা নাই। हम अहले सुन्नत वल जमात है और हम सब की रहबरी और हम सब के लिए जो चलने का रास्ता है और जो हमारा मंसूर और तरीका है और इल्मी इत्तिफादे में और दुनियावी और दीनी उमूर में सही रास्ता हासिल करने का जो हमारा मरकज है वो दीनी मदारिस है। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আর আমাদের সবার পথ প্রদর্শক আর আমাদের সবার জন্য যেটা চলার রাস্তা আর আমাদের যা তরিকা আর এলেম হাসিল করার ব্যাপারে আর দুনিয়াবি ও দ্বীনি বিষয়গুলোতে সঠিক পথ হাসিল করার জন্য যেটা আমাদের মারকাজ, সেটা হলো दीनी मदरसाগুলো, जिनको अल्लाह रब्बुल इज्जत ने इस मुल्क में और खास तौर पर यूपी की इलाका में अल्लाह ने ये मदारिस को मरकाज की हैसियत अदा फरमाई है।
যেগুলোকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দেশে অর্থাৎ ভারতে আর বিশেষ করে ইউপি বা উত্তর প্রদেশ এলাকাতে আল্লাহ এই মাদ্রাসাগুলোকে মার্কাজের মর্তবা দান করেছেন। अपने मसाइल में इनसे रुजू करना बजाय इसके के इधर उधर भटके फिरे नहीं, बल्कि देवबंद और अहले देवबंद इनका मसलक ही हमारा मसलक है, इनका मसलक ही हमारा मसलक है। নিজেদের মাসলা মাসাইলগুলোর ব্যাপারে এদিক সেদিক গিয়ে বিভ্রান্ত না হয়ে এই মাদ্রাসাগুলোর দিকে ধাবিত হওয়া। দেওবন্দ ও আহলে দেওবন্দ তাদের মাসলাকি হচ্ছে আমাদের মাসলাক, তাদের মাসলাকি হচ্ছে আমাদের মাসলাক। जर्रा बराबर दीन और दुनियावी किसी शोबे में अपनी राय कायम करना, इसका कोई तसव्वुर न किया गया है न आइंदा किया जा सकता है। दीन और दुनियार কোনো ক্ষেত্রে অনুপরিমাণও নিজের কোনো রায় কায়েম করা, এইরকম কোনো ধারণা না কখনো করা হয়েছে আর না কখনো করা যেতে পারে। মাওলানা সাদ সাহেবের নিজের হাতের লেখা রুজুনামা ও এলানি বয়ান থেকে আমরা কয়েকটি জিনিস বুঝতে পারি। এক, দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরাম, সাহারানপুর মাদ্রাসার মাশায়েখগণ, দাওয়াত ও তাবলীগের আকাবির হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহি আলাইহি ও মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহি আলাইহি এর যে আকিদা, মাওলানা সাদ সাহেবেরও হুবহু সেই আকিদা। দুই, দারুল উলুম দেওবন্দ মাওলানা সাদ সাহেবের বয়ানের যে বিষয়গুলো নিয়ে আপত্তি করেছিল সেগুলো থেকে মাওলানা সাদ সাহেব স্পষ্ট রুজু করেছেন এবং লিখেছেন যে ভবিষ্যতেও এই ধরনের বিষয়গুলো থেকে সতর্ক থাকবেন। তিন, মাওলানা সাদ সাহেবের রুজুনামা পাওয়ার পরে দারুল উলুম দেওবন্দ শান্ত হয়েছেন এবং রুজুনামা গ্রহণ করে দারুল উলুম দেওবন্দ রশিদ পত্র প্রদান করে। তবে দারুল উলুম দেওবন্দ মুসা আলাইহিস সালামের ব্যাপারে মাওলানা সাদ সাহেবকে এলানি রুজু করতে বলেছে। এটা ছাড়া অন্য বিষয়গুলো নিয়ে দারুল উলুম দেওবন্দের যে আপত্তি ছিল সেগুলোর নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছে। এখন আমরা এই কথার প্রমাণ হিসেবে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী সাহেবের ফোন আলাপ শুনি। जी मुफ्ती अबुल कासिम साहब फरमा रहे हैं? जी बोल रहा हूँ। जी हजरत मैं जम्मू से हूँ, अल्ताफ हुसैन नाम है मेरा। जी जी हजरत ये यहाँ दावत के काम में मैंने जोड़ा हुआ है, तो यहाँ पे थोड़ा सा एक मसला हमें पेश आ रहा था। यहाँ पे अभी एक जोड़ तय था जिसमें बंगला वाली मस्जिद से एक जमात आ रही थी, जिसमें कुछ उलमा भी आ रहे हैं, हाफिज मंजूर साहब वो महाराष्ट्र वगैरह के जिम्मेदार। तो इस बारे में हजरत यहाँ पे हमारे उलमा इकराम फरमा रहे हैं कि भाई देखो दारुल से अभी मसला साफ नहीं हुआ है, अभी जो है वो फतवा कायम है, इस वजह से हम इज्तिमा को नहीं आने देंगे। इस बारे में हजरत उनने काफी वहाँ लोगों को जोड़ करके वहाँ से इज्तिमा कैंसिल करवा दिया। अब हम लोग परेशान थे, हमने कहा भाई दारुल से जो हमने सुना है वहाँ से तो मसला क्लियर हुआ है, तो वो कहते नहीं हुआ है। इसके उन्होंने हजरत यहाँ तहरीर भी बना करके सब जगह शाया कर दी कि बिल्कुल जो है ये नहीं हुआ और हम ये इज्तिमा नहीं होने देंगे। इसी बारे में हजरत आपसे थोड़ी वजाहत चाहिए। भाई ये जो इख्तिलाफ चल रहा है जमात वालों का और शुरा वालों का, इससे दारुल का कोई ताल्लुक नहीं है। जी जी ताल्लुक इससे बिल्कुल ला ताल्लुक है। ये अब झगड़ा जो हो गया इख्तिलाफी नौयत का है और इंतजामी से हम कोई दखल नहीं देते। हमारा जो मामला मौलाना साद साहब के साथ नजरियात के सिलसिले में था, उसमें तकरीबन सारी बातें हो गई थी जिनका ताल्लुक मसाइल से था। एक बात नामुकम्मल छोड़ दी मौलाना ने, उसके लिए हमने तहरीर भेजी थी कि मूसा अलैहिस्सलाम के मामले में जो उनका बयान है कि उन्होंने दावत का अमल 40 साल छोड़ दिया, इबादत में मशगूल हो गए और उसकी वजह से 5,88,000 बनी इसराइल मछड़े की इबादत पर इज्तिमा हो गए। जो आखिरी तहरीर हमारी तरफ से गई उसमें ये उनसे मुतालबा किया गया है कि इससे वो रुजू करके ऐलान करें। हमने कोई तहरीर नहीं मांगी है, अब वो ऐलान करें, वो करें, उनका काम है।
मुफ्ती आबुल कासिम नोमानी। अस्सलामु अलैकुम। कौन? अस्सलामु अलैकुम। के? फोन करी। जी मुफ्ती आबुल कासिम साहब फरमा रहे? जी मुफ्ती आबुल कासिम साहेब बोलছেন? मुफ्ती आबुल कासिम नोमानी। जी बोल रहा हूँ। जी बोलছি। फोन करी। जी हजरत मैं जमहूर से हूँ, अल्ताफ हुसैन नाम है मेरा। जी हजरत दावत के काम में जुड़ा हुआ है। जी हजरत আমি জমহুর থেকে, আলতাফ হোসেন আমার নাম। जी हजरत दावतेर काजेर साथे जुड़े आছি। तो यहाँ पे थोड़ा सा एक मसला हमें पेश आ रहा था। यहाँ पे एक जोर तय था जिसमें बंगलवाली मस्जिद से एक जमात आ रही थी। तो এখানে আমাদের একটা সমস্যা হচ্ছে, এখানে একটা জোর নির্ধারিত ছিল যেটাতে বাংলাওয়ালি নিজামুদ্দিন মসজিদ থেকে একটি জামাত আসছে, जिसमें कुछ उलामा भी आ रहे, हाफिजुल साहब, महाराष्ट्र वगैरह के जिम्मेदार। तो इस बारे में हमारे उलमा इकराम फरमा रहे कि भाई देखो दारुल उलूम से अभी मसला साफ नहीं हुआ है, वो फतवा कायम है, इस वजह से हम इस जमात को नहीं आने देंगे। যেটার মধ্যে কিছু উলামাও আসছেন, হাফিজুল সাহেব, মহারাষ্ট্র ও অন্যান্য এলাকার জিম্মাদারগণও আসছেন। তো এই ব্যাপারে আমাদের উলামা একরাম বলছেন যে ভাই দেখো দারুল উলুম দেওবন্দের সাথে এখনো সমস্যা সমাধান হয় নাই, সেই ফতোয়া কায়েম আছে, এই কারণে আমরা এই জামাতকে আসতে দিব না। इस बारे में उन्होंने वहां लोगों को जोर करके वहां उनसे इज्तिमा कैंसिल करवा दिया। हम लोग परेशान थे। हमने कहा भाई दारुल उलूम से जो हमने सुना है वो हमसे तो मसला क्लियर हुआ है। এই ব্যাপারে তারা সেখানে লোকজনকে জড়ো করে তাদের দ্বারা ইজতেমা ক্যান্সেল করে দিল। আমরা পেরেশান ছিলাম। আমরা বলেছি ভাই দারুল উলুম থেকে যেটা আমরা শুনেছি সেটা হলো আমাদের সাথে তো সমস্যার সমাধান হয়েছে। তো वो ये कहते हैं नहीं हुआ है, तो इससे उन्होंने तहरीर भी बना करके सब जगह साया कर दी कि बिल्कुल जो है ये नहीं हुआ और हम ये इज्तिमा नहीं होने देंगे। तो তারা বলে যে সমস্যা সমাধান হয় নাই, তো এই ব্যাপারে তারা লিখে সব জায়গায় সেটা লাগিয়ে দিল যে সমস্যা সমাধান হয় নাই আর আমরা এই ইজতেমা হতে দিব না। इसके बारे में आपसे थोड़ी वजाहत चाहिए, এই ব্যাপারে আপনার থেকে একটু খোলাসার প্রয়োজন। मुफ्ती आबुल कासिम नोमानी। भाई ये जो इख्तलाफ चल रहा है जमात वालों का, शूरा वालों का, इससे दारुल उलूम का कोई ताल्लुक नहीं है। भाई এই যে মতভেদ চলছে জামাত ওয়ালাদের আর শুরা ওয়ালাদের, এটার সাথে দারুল উলুমের কোনো সম্পর্ক নাই। दारुल उलूम इससे बिल्कुल ला ताल्लुक है। ये झगड़ा जो हो गया इंतजामी मरकज का है और इंतजामी झगड़े से इसका हम कोई हल नहीं देते। दारुल उलूम एर থেকে পুরোপুরি সম্পর্কহীন। এই ঝগড়া যেটা নিয়ে হলো সেটা হলো মার্কাজের ইন্তেজাম বা ব্যবস্থাপনা নিয়ে, আর ইন্তেজামি বা ব্যবস্থাপনার ঝগড়ার কোনো সমাধান আমরা দেই না। हमारा जो मामला मौलाना साद साहिब के साथ नजरियात के सिलसिले में था, उससे तकरीबन सारी बातें हो गई थी जिसका ताल्लुक मसाइल से था। আমাদের যে বিষয়গুলো মৌলানা সাদ সাহেবের সাথে দৃষ্টিভঙ্গি নিয়েছিল সেগুলোর মধ্যে প্রায় সমস্ত কথা হয়ে গিয়েছিল যেগুলোর সম্পর্ক মসলা মাসাইলের সাথে ছিল। एक बात नामुकम्मल छोड़ दी मौलाना ने, उसके लिए हमने तहरीर भेजी थी कि मूसा अलैहिस्सलाम की मामले में जो उनका बयान है कि उन्होंने दावत का अमल 40 रात छोड़ दिया, इबादत में मशगूल हो गए और उसकी वजह से 5,88,000 बनी इसराइल बाछुरे के इबादत पर इज्तिमा हो गए। जो आखिरी तहरीर हमारी तरफ से गई उससे ये उनसे मुतालबा किया गया है कि इससे वो रुजू करके এলান করে। একটা কথা অপরিপূর্ণ রেখেছিলেন মৌলানা সাদ সাহেব,
যেটার জন্য আমরা চিঠি পাঠিয়েছিলাম যে মুসা আলাইহিসসালামের ব্যাপারে যে তার বয়ান হয়েছিল যে মুসা আলাইহিসসালাম 40 রাত দাওয়াতের কাজ ছেড়ে দিয়েছিলেন, ইবাদতে মশগুল হয়ে গিয়েছিলেন, আর এই কারণে 5,88,000 বনি ইসরাইল বাছুর পূজায় জমা হয়ে গিয়েছিল। শেষ যে চিঠি আমাদের পক্ষ থেকে গিয়েছিল সেটাতে মাওলানা সাদ সাহেবের কাছে এটা চাওয়া হয়েছিল যে এই কথার থেকে উনি রুজু করে এলান করেন, हमने कोई तहरीर नहीं मांगी है, अब वो এলান করে, वो करे उनका काम है। আমরা এই ব্যাপারে তার থেকে কোনো চিঠি চাই নাই, এখন তিনি এলান করুক, এটা তার কাজ। উপরোক্ত ফোনালাপ থেকে আমরা বুঝলাম যে মাসলা মাসাইল সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে মাওলানা সাদ সাহেবের ওপর দারুল উলুম দেওবন্দের আপত্তি ছিল সেগুলো থেকে শুধু মুসা আলাইহিসসালামের ঘটনা ছাড়া অন্য সব বিষয়ে মাওলানা সাদ সাহেবের সাথে দারুল উলুম দেওবন্দের কথা পূর্ণ হয়ে গিয়েছে। অর্থাৎ শুধু মুসা আলাইহিসসালামের ঘটনা ছাড়া অন্য সব বিষয়ে মাওলানা সাদ সাহেবের ওপর দারুল উলুম দেওবন্দের যে আপত্তি ছিল সেগুলো নিষ্পত্তি হয়েছে। তবে দারুল উলুম দেওবন্দ মুসা আলাইহিসসালামের ব্যাপারে মাওলানা সাদ সাহেবকে এলানি রুজু করতে বলেছে। দারুল উলুম দেওবন্দের নির্দেশ অনুসারে মাওলানা সাদ সাহেব মুসা আলাইহিসসালামের ব্যাপারে আম মজমায় এলানি রুজু করেন। এখন আমরা সেই এলানি রুজুটি শুনে নেই। कहीं भी किसी भी मामूली बात में भी अंबिया अलैहिस्सलाम की हसरत और उनकी अजमत और उनके मकाम के खिलाफ हो जाती है। जैसे मैं अर्ज करता हूँ कि हमसे मुख्तलिफ मौके पर बयानात में मूसा अलैहिस्सलाम का वाक़या, खासतौर पर उनका इनफरादी इबादतों में मशगूल हो जाना, इस बारे में बयान हुआ है। कोई भी ऐसी बात जिससे अंबिया अलैहिस्सलाम की अजमत और उनकी इसमत और अंबिया अलैहिस्सलाम के काम पर राई के दाने के बराबर भी कोई खता या गलती का शायदा भी हो, उससे हमेशा रुजू करना चाहिए, इस वाक़े में क्योंकि इस बात का यकीनी तौर पर इस तरह ज़हन रहता है कि नऊज़ुबिल्लाह मूसा अलैहिस्सलाम की कौन सा होने की वजह से गुमराही आई, ये बात ना इनका बयान की जाए और न इस खता की तारीफ के लिए कोई कोशिश की जाए, बल्कि ऐसी चीजों से एहतियात और इज्तिनाब बरतना चाहिए। इसमें तो कोई शक नहीं कि अंबिया अलैहिस्सलाम जो भी जिम्मेदारियां होती हैं, दावत और इबादत, और वो दोनों में पूरी कोशिश करते हैं, इस बात का शायदा भी दिलाना चाहिए कि किसी एक अमल की कोशिश से खुदा न करे उनके एक अमल का एक काम का नुकसान हो, ऐसा मुमकिन नहीं है। इसलिए कई बयानात में ये बात आ गई हो तो हम इसे रुजू करते हैं और साथियों को इसमें एहतियात करनी चाहिए। এখানে তিনি বলেছেন कहीं भी किसी भी मामूली बात में भी अंबिया अलैहिस्सलाम की असमत और उनकी अजमत और उनकी मुकाम के खिलाफ हो जाती है। যেখানে যে কোনো ভাবেই ছোট কথার মধ্যেও আম্বিয়া আলাইহিসসালামদের পবিত্রতা, তাদের আজমত ও তাদের মর্যাদার অসামঞ্জস্য হয়ে যায়। जैसे मैं अर्ज करता हूँ कि हमसे मुख्तलिफ वाक़े पर बयानात में मूसा अलैहिस्सलाम का वाक़या, खास तौर पर उनका इनफरादी इबादत में मशगूल हो जाना, इस बारे में बयान हुआ है। যেভাবে আমি আরজ করছি যে আমার দ্বারা বিভিন্ন সময় বয়ানে
মুসা আলাইহিস সালামের ঘটনায় বিশেষ করে উনার ব্যক্তিগত ইবাদতে মশগুল হয়ে যাওয়া এই সম্পর্কে বয়ান হয়েছে। कोई भी ऐसी बात जिससे अंबिया अलैहिस्सलाम की अजमत और उनके इस्मत और अंबिया अलैहिस्सलाम की काम पर राय के दानी की बराबर कोई खता या गलती का शायदा भी हो, उससे हमेशा रुजू करना चाहिए। সে যে কথাই হোক যার দ্বারা আম্বিয়া আলাইহিসসালামদের উঁচু মর্যাদা আর তাদের পবিত্রতা আর আম্বিয়া আলাইহিসসালামদের কাজের উপর সরিষার দানা পরিমাণও কোনো দোষ বা ভুলের সম্ভাবনাও হয়, তার থেকে সর্বদা রুজু করা উচিত। इस वाकया में क्योंकि इस बात का यकीनी तौर पर इस तरफ जहन जाता है कि नाउजुबिल्लाह मूसा अलैहिस्सलाम की कौम से अलग होने की वजह से गुमराही आई। इस बात ना इनका बयान की जाए और ना इस खता की तायीद के लिए कोई कोशिश की जाए। এই ঘটনায় যেহেতু নিশ্চিত ভাবে এদিকে ধ্যান যায় যে নাউজুবিল্লাহ মুসা আলাইহিস সালামের স্বগোত্র থেকে আলাদা হওয়ার কারণে গুমরাহি এসেছিল, এই কথার না বয়ান করা উচিত আর না এই ভুলের সমর্থনের জন্য কোনো চেষ্টা করা উচিত। बल्कि ऐसी चीजों से एहतियात और इस्तिनाब बरतना चाहिए, বরং এমন বিষয় থেকে সাবধানতা ও দূরে থাকা উচিত। इसमें तो कोई शक नहीं कि अंबिया अलैहिस्सलाम की दो जिम्मेदारियां होती है, दावत और इबादत, और ये दोनों में पूरी कोशिश करते हैं। এতে কোনো সন্দেহ নাই যে আম্বিয়া আলাইহিসসালামদের দুইটি জিম্মাদারি থাকতো, দাওয়াত ও ইবাদত, আর তারা দুইটাতেই পুরো চেষ্টা করতেন। इस बात का शायद भी नहीं आना चाहिए कि किसी एक अमल की कोशिश से खुदा ना करे उनका एक अमल का एक काम का नुकसान हो, ऐसा मुमकिन नहीं है। এই কথার সম্ভাবনাও আনা উচিত না যে তাদের কোনো এক আমলের চেষ্টায় আল্লাহ না করে আরেক আমলের মধ্যে ক্ষতি হয়েছে, এমন সম্ভব নয়। इसलिए कहीं बयानात में ये बात आ गई हो तो हम भी इससे रुजू करते हैं और साथियों को भी इसमें एहतियात करनी चाहिए। এজন্য বয়ানের মধ্যে কোথাও এই কথা এসে পড়েছে তার থেকে আমিও রুজু করছি আর সাথীদেরকেও এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত। মাওলানা সাদ সাহেব দারুল উলুম দেওবন্দের সাথে সমস্যা সমাধানের জন্য যা যা করণীয় সবকিছুই করেন, যার ফলশ্রুতিতে দারুল উলুম দেওবন্দের সাথে মাওলানা সাদ সাহেবের সমস্ত মাসলা খতম হয়ে যায় বা সমস্ত আপত্তি নিষ্পত্তি হয়ে যায়। এখন আমরা এটার প্রমাণ হিসাবে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী সাহেবের আরেকটি ফোন আলাপ শুনি। अस्सलाम वालेकुम मुफ्ती साहब। हजरत खैरियत से सब? जी हजरत, मैं कर्नाटक सूबे से बात कर रहा था, कर्नाटक बेलगाम डिस्ट्रिक्ट से बात कर रहा था। हजरत, हमारे यहाँ पे क्या बात चल रही है, दारुल उलूम देवबंद की तरफ से कहा गया है कि निजामुद्दीन ना जाएं, और यहाँ पे हमारी ऐसा कुछ नहीं, दारुल उलूम में न जाने के लिए कहा है न जाने के लिए कहा है, दारुल उलूम उससे बिल्कुल अलग चल गया। जो मौलाना साद साहब का जो मसला था, जो मौलाना रुजू की, मेरी बात सुनिए, दारुल उलूम का मौलाना साद साहब से मसला खत्म हो चुका है। निजामुद्दीन कौन जाएगा कौन नहीं जाएगा ये उसका अपना काम है, न हम किसी को भेजते हैं न किसी को मना करते हैं। जी हजरत, ये कहना गलत है कि दारुल उलूम वहाँ जाने से मना करता है। फोन करी। अस्सलामु अलैकुम। मुफ्ती আবুল কাসেম নোমানী। वालेकुम अस्सलाम। फोन करी। हजरत खैरियत से है सब? हजरत सब ठीक আছে? मुफ्ती আবুল কাসেম নোমানী। जी कौन साहब? जी के बोलছেন? जी हजरत, मैं कर्नाटक बेलगाम डिस्ट्रिक्ट से बात कर रहा था। जी हजरत, আমি कर्नाटक बेलगाम डिस्ट्रिक्ट থেকে কথা বলছি। हजरत,
हमारे यहाँ पे क्या बात चल रही है, दारुल उलूम देवबंद की तरफ से कहा गया है कि নিজামুদ্দিন না যায়। হযরত, আমাদের এখানে কি কথা চলছে যে দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে নাকি বলা হয়েছে যে নিজামুদ্দিন মার্কাজে না যেতে। मुफ्ती अबुल कासिम नोमानी, बिल्कुल ऐसा नहीं, ऐसा कुछ नहीं। दारुल उलूम ने ना जाने के लिए कहा है, ना जाने के लिए कहा है। दारुल उलूम इससे बिल्कुल अलग, এরকম একটুও নয়, এমন কিছুই নয়। দারুল উলুম না কাউকে যাওয়ার জন্য বলেছে, না কাউকে না যাওয়ার জন্য বলেছে। দারুল উলুম এটা থেকে একেবারেই পৃথক। फोन करी मौलाना साद साहब का जो मसला था, जो मौलाना साद साहब रुजू किए, मौलाना साद साहेबेर जे समस्या छिलो, जे ব্যাপারে मौलाना साद साहेब रुजू करेছিলেন, मेरी बात सुनिए। दारुल उलूम का मौलाना साद साहब से मसला खत्म हो चुका है। निजामुद्दीन कौन जाएगा कौन नहीं जाएगा ये उसका अपना काम है। हम किसी को ना भेजते हैं ना मना करते हैं। ये कहना गलत है कि दारुल उलूम वहां जाने से मना करता है। আমার কথা শুনুন, দারুল উলুম দেওবন্দের সাথে মাওলানা সাদ সাহেবের সমস্যা নিষ্পত্তি হয়ে গিয়েছে। নিজামুদ্দিন মার্কাজে কে যাবে আর কে যাবে না এটা সিদ্ধান্ত করা তার নিজের কাজ। আমরা না কাউকে নিজামুদ্দিন মার্কাজে পাঠাই আর না কাউকে নিষেধ করি। এটা বলা ভুল যে দারুল উলুম দেওবন্দ নিজামুদ্দিন মার্কাজে কাউকে যেতে নিষেধ করে। এই ফোনালাপ থেকে আমরা স্পষ্ট বুঝলাম যে দারুল উলুম দেওবন্দ মাওলানা সাদ সাহেবের ব্যাপারে যে সমস্ত আপত্তিগুলো করেছিল সেগুলো খতম হয়ে গিয়েছে বা নিষ্পত্তি হয়ে গিয়েছে। তাই দারুল উলুম দেওবন্দ মাওলানা সাদ সাহেবের ব্যাপারে যে আপত্তিগুলো করেছিল তার মধ্যে থেকে শুধু একটি নিষ্পত্তি হয়েছে আর বাকিগুলো নিষ্পত্তি হয় নাই, এই কথাটি সম্পূর্ণ ভুল। আমার বক্তব্য তাহলে এই পর্যন্তই।